হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ চ্যাপ্টারটির যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় আসে সেগুলো একবার দেখে নেব। এবং এই চ্যাপ্টারটি করতে গেলে আমাদের এর বেশ কিছু সূত্র রয়েছে, সেগুলো আমাদেরকে জানতে হবে, না হলে আমরা অঙ্কগুলো করতে পারবো না। তো সেই সূত্রগুলো কি আমি একবার তোমাদের বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। কী বলেছে? ইলেকট্রিক চার্জ বা তড়িৎ আধান। তড়িৎ আধানের একক কী? তড়িৎ আধানের সূত্র কী হয়? কিউ ইজিক্যাল টু, তড়িৎ আধানের সূত্র হয় কিউ ইজিক্যাল টু প্লাস মাইনাস এন ই, এবং এর ইউনিট কী হয়? সিজিএস পদ্ধতিতে এর ইউনিট হয় ই এস ইউ বা স্ট্যাট কুলম, আর এসআই পদ্ধতিতে এর ইউনিট হয় কুলম্ব। তো আমাদের সূত্রের সাথে সাথে ইউনিটগুলো আমাদেরকে জানতে হবে, কেননা পরীক্ষায় দেখবে অ্যান্সার সেম রয়েছে কিন্তু ইউনিট আলাদা আলাদা রয়েছে। তো ইউনিটগুলো আমাদেরকে অবশ্যই জানা জরুরি। এরপরে আসি ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা। তো ইলেকট্রিক কারেন্ট আই ইজিক্যাল টু আমরা কী লিখি? কিউ বাই টি। তো এখান থেকে কিউ ইজিক্যাল টু আমরা আইটিও লিখতে পারি। এবং এর ইউনিট কী হয়? সিজিএস পদ্ধতিতে এর ইউনিট হয় ইএমইউ বা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, আর ইলেকট্রিক চার্জের ছিল ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আর এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহ মাত্রার একক কী হয়? অ্যাম্পিয়ার। আর 1 ইএমইউ সমান 10 অ্যাম্পিয়ার, এটাও মনে রাখবে। এরপরে কি আছে? কুলম্বস ল। কুলম্বস ল কী বলে না, এফ ভ্যারেজাইজ কিউ ওয়ান বাই কিউ টু বাই আর স্কোয়ার। দুটো বিন্দু আধানের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এফ হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বল। তো এখান থেকে এফ ইজিক্যাল টু কী লিখতে পারি? কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। কে হচ্ছে আমার কুলম্ব ধ্রুবক। এর সিজিএস পদ্ধতিতে মান হয় 1 এবং এসআইতে মান হয় 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এরপরে আসি ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়াল ভি ইজিক্যাল টু আমরা কী লিখি? ভি ইজিক্যাল টু ডাব্লিউ বাই কিউ, বা এখান থেকে আমরা কী লিখতে পারি? ডাব্লিউ ইজিক্যাল টু কিউ ভি। আর পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে বিভব প্রভেদ আমরা কীভাবে লিখি? ভিবি মাইনাস ভিএ ইজিক্যাল টু ডাব্লিউ এ বি বাই কিউ। তো প্রায় সেম সূত্র ইলেকট্রিক তড়িৎ বিভব এবং বিভব প্রভেদের। এবং এদের ইউনিট কি? এর দুজনেরই ইউনিট কিন্তু সেম না। সিজিএস পদ্ধতিতে এদের ইউনিট কী হয়? স্ট্যাট ভোল্ট। আর এসআইতে ইউনিট হয় ভোল্ট। এবং 1 স্ট্যাট ভোল্ট সমান, মনে রাখবে যে 300 ভোল্ট। তো এই সূত্রগুলো দিয়ে যে সমস্ত অঙ্কগুলো আসে আমরা আগে একবার দেখে নিই, তারপরে আবার নেক্সট সূত্র করব। তো চলো অঙ্কে আসি। কি বলেছে? একটি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা 0.2 অ্যাম্পিয়ার। ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 30 সেকেন্ডে কী পরিমাণ আধান প্রবাহিত হবে? তো আমাকে আই বলে দিয়েছে 0.2 আর টি বলে দিয়েছে 30 সেকেন্ড। তো আমাকে বের করতে হবে কি? কিউ। তো কিউ সমান আমরা কি জানি? আইটি করে এলাম এখন। তো আমার আইয়ের জায়গায় 0.2 আর টি এর জায়গায় 30 সেকেন্ড। তো এটা করলে কত হচ্ছে? 30 2 60, আর দশমিক থাকার জন্য এটা কত হবে? কেবল 6। তো কুলম্ব তড়িৎ আধানের একক কি না? কুলম্ব। তো 6 কুলম্ব আমার আধান প্রবাহিত হবে। চলো নেক্সট অঙ্কে। কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 360 কুলম্ব আধান প্রবাহিত হলে পরিবাহী তড়িৎ প্রবাহ মাত্রা কত? তো আমার এখানে কিউ দেওয়া রয়েছে,
কিউ দেওয়া রয়েছে 360 কুলম্ব এবং টাইম দেওয়া রয়েছে 2 মিনিট। 2 মিনিট সমান কত সেকেন্ড? 2 × 60 করলে 120 সেকেন্ড। আমাকে জানতে হবে তড়িৎ প্রবাহ মাত্রা, আই বের করতে হবে। তো আই ইজিক্যাল টু কী হয় না, আই সমান কিউ বাই টি। কিউ ইজিক্যাল টু যদি আইটি হয়, আই সমান কিউ বাই টি। তো কিউর মান দেওয়া রয়েছে 360 আর টির মান দেওয়া রয়েছে 120। তো 12 3 36, কত প্রবাহ মাত্রা কত হবে? 3। আর এর ইউনিট কি? তড়িৎ প্রবাহ মাত্রার অ্যাম্পিয়ার। চলো নেক্সট কোশ্চেনে। 3 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 10 মিনিট প্রবাহিত হলে মোট আধানের পরিমাণ কত? না এখানে কি কি দেওয়া রয়েছে দেখে নিই। আই দেওয়া রয়েছে 3 অ্যাম্পিয়ার, টি দেওয়া রয়েছে 10 মিনিট। 10 মিনিট সমান কত সেকেন্ড? × 60। মোট আধানের পরিমাণ কত? তো কিউ এখান থেকে বের করতে হবে। তো আমরা করে এসেছিলাম এক্ষুনি। তো 3 × কত হবে? 600 করলে কত হচ্ছে না 1800 কুলম্ব তড়িৎ প্রবাহিত হবে। চলো নেক্সট কোশ্চেনে। কোনো পরিবাহীর মধ্য দিয়ে কত সময়ে 720 কুলম্ব আধান প্রবাহিত হলে পরিবাহীতে মোট তড়িৎ প্রবাহ মাত্রা 3 অ্যাম্পিয়ার হবে? তো কিউ দেওয়া রয়েছে 720 আর আই দেওয়া রয়েছে 3 অ্যাম্পিয়ার। টি আমাকে এখানে বের করতে হবে। তো টি সমান কী হবে? কিউ বাই আই। তো 720 বাই 3 করলে কত হচ্ছে? 3 2 6, 3 4 12, 0 এত সেকেন্ড। তো 240 সেকেন্ড সমান কত মিনিট? না 4 মিনিট 60 দিয়ে ভাগ করলেই আমার চলে আসবে 4 মিনিট। চলো নেক্সট কোশ্চেনে। অসীম দূরত্ব থেকে কোনো একটি 10⁻² কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃতকার্যের পরিমাণ হয় 2.5 জুল। ওই বিন্দু তড়িৎ বিভব কত? তো দেখো এখানে কিউ দেওয়া রয়েছে 10 × 10⁻² কুলম্ব আর দেওয়া রয়েছে ডাব্লিউ, কেননা কার্যের একক কী হয়? জুল। তো 2.5 দেওয়া রয়েছে ডাব্লিউ। আমাকে বের করতে হবে তড়িৎ বিভব ভি বের করতে হবে। তো ভি সমান আমরা কী জানি? কিউ বাই ভি, ডাব্লিউ বাই কিউ, ডাব্লিউ বাই কিউ। তো ডাব্লিউ সমান কত হচ্ছে? 2.5 বাই 10⁻²। তো দেখো 10⁻² নিচে রয়েছে, উপরে গেলে কী হবে? 2.5 × 10⁻² প্লাস হয়ে যাবে। তো এখান থেকে আমরা কত পাচ্ছি না 25, 0 একটা 0 হবে, দশমিকের জন্য আর একটা 0 কেটে যাবে। তো এত ইউনিট কি তড়িৎ বিভবের? না ভোল্ট। চলো নেক্সট কোশ্চেনে। 10 ESU এবং 20 ESU মান বিশিষ্ট দুটি ধনাত্মক আধান বায়ুতে 5 সেমি দূরে থাকলে আধানদ্বয়ের মধ্যে কার্যকর বিকর্ষণ বলের মান কত হবে? তো এটা এখানে আমরা কোন সূত্র লাগাবো? না ওই কুলম্বস ল। কুলম্বস ল কী বলে? এ ইজিক্যাল টু Q1 Q2 বাই r²। এখানে দেখো কে কি রয়েছে, কে এর মান এখানে সিজিএস পদ্ধতিতে জানি 1 এবং এসআইতে হয় 9 × 10⁹। তো এখানে কোন পদ্ধতিতে রয়েছে দেখি ইউনিটগুলো। দেখো ইএসইউ সিজিএস পদ্ধতিতে এবং সেন্টিমিটারও সিজিএসে। তাহলে সিজিএস পদ্ধতিতে কে এর মান 1। তো কে এর মান যদি 1 হয়, Q1 এর মান কত রয়েছে? 10, Q2 এর মান রয়েছে 20, r², আর রয়েছে 5, তো r² কত হবে? 25। তো দেখো 5 4 20, 5 5 25, 5 2 10, তো 4 2 8। আমার ইউনিট কী হবে সিজিএস পদ্ধতিতে? দেখো ইউনিট কী, বলের ইউনিট কী হবে? না ডাইন। সিজিএস পদ্ধতিতে বলের ইউনিট হয় ডাইন এবং এসআই পদ্ধতিতে হয় নিউটন। তো চলো নেক্সট অঙ্কে। তো এরপরে আসি ওহমস লতে। ওহমস ল আমরা সম্পর্কে কী জানি? না ওহমস ল বলে ভি ইজিক্যাল টু আইআর। এটা হচ্ছে ওহমস ল এর সূত্র। তো এখান থেকে আমরা আর ইজিক্যাল টু কী বের করতে পারি? ভি বাই আই। দেখো আর হচ্ছে আমার রোধ, ভি হচ্ছে বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স, আর আই হচ্ছে আমার তড়িৎ প্রবাহ মাত্রা। এবং প্রত্যেকের ইউনিট আমরা জানি। দেখো রেজিস্ট্যান্সের ইউনিট কী হয় বা রোধের ইউনিট কী হয়?
সিজিএস পদ্ধতিতে স্ট্যাট ওহম এবং এসআইতে হয় ওহম। বিভব প্রভেদের আমরা করে এসেছি স্ট্যাট ভোল্ট এবং ভোল্ট, প্রবাহ মাত্রার ইএমইউ এবং অ্যাম্পিয়ার। তো চলো ওহমস ল দিয়ে কী কী অঙ্কগুলো রয়েছে আমরা একবার দেখে নিই। কোনো পরিবাহীর রোধ 5 ওহম এবং এর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাচ্ছে। পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত? তো দেখো এখানে আর সমান দেওয়া রয়েছে 5 ওহম, আই দেওয়া রয়েছে 2 অ্যাম্পিয়ার। তাহলে আমাকে ভি বের করতে হবে। তো আমরা জানি ভি ইজিক্যাল টু আই আর। তো আই সমান যদি 2 হয়, আর সমান 5 হলে কত হচ্ছে 10 ভোল্ট বিভব প্রভেদ যাবে। চলো নেক্সট কোশ্চেনে। একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 36 ভোল্ট এবং পরিবাহীর রোধ 6 ওহম হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত? তো দেখো এখানে কী কী দেওয়া রয়েছে। ভি দেওয়া রয়েছে 36 ভোল্ট, আর দেওয়া রয়েছে 6 ওহম, আই আমাকে বের করতে হবে। তো ভি ইজিক্যাল টু আই আর হলে আই ইজিক্যাল টু ভি বাই আর। তাহলে আমি ভির মান কত দেওয়া হয়েছে 36, আরের দেওয়া রয়েছে 6, তো এটা কত হবে 6 অ্যাম্পিয়ার। চলো নেক্সট কোশ্চেন। তোমাদের অঙ্ক কিন্তু খুব জটিলে থাকবে না, কেননা ক্যালকুলেটার আমরা ব্যবহার করতে পারি না পরীক্ষাতে। তো সেই কারণেই দেখবে খুব সহজ অঙ্কই থাকবে, সূত্র জানলে অঙ্কগুলো সব হয়ে যাবে। কি বলেছে? একই রোধযুক্ত দুটি পরিবাহীর একটির প্রবাহ মাত্রা অপরটির 3 গুণ, এদের বিভব প্রভেদের পার্থক্য কত? রোধের মান সমান কিন্তু প্রবাহ মাত্রা কি হয়েছে, প্রথমের থেকে দ্বিতীয়টা 3 গুণ হয়েছে। তো I1 সমান যদি এক্স হয়, I2 কত হবে না 3x। আর রোধ তো সমান রয়েছে, তো ভি ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি? প্রথম ক্ষেত্রে V1 সমান আমরা লিখতে পারি I1 এর মান আর রোধ আর V2 সমান কি লিখতে পারি 3x ইন্টু আর, কারণ রোধ সমান। তো রোধ যদি সমান হয় তো আমরা এখান থেকে কি লিখতে পারি, আর ইজিক্যাল টু V1 বাই এক্স, আর এখান থেকে আর ইজিক্যাল টু V2 বাই 3x। তাহলে দুটো আর যেহেতু সমান, তাহলে দেখো V1 বাই এক্স ইজিক্যাল টু V2 বাই 3x। তাহলে V1 বাই V2 সমান x বাই 3x। তো x ক্যান্সেল হলে 1:3 হবে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে, দুটি পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ অভিন্ন। পরিবাহী দুটির প্রবাহ মাত্রার অনুপাত 2:5 হলে রোধের অনুপাত কত? তাহলে দেখো বিভব প্রভেদ অভিন্ন বলেছে, মানে একই, এবং প্রবাহ মাত্রা 2:5, তাহলে I1 ইজিক্যাল টু যদি 2x হয়, I2 ইজিক্যাল টু কত হচ্ছে 5x। তো আমাকে রোধের অনুপাত আনতে চাইছে, তো ভি সমান 2x ইন্টু R1 আর ভি সমান 5x ইন্টু R2। তো রোধের অনুপাত জানতে চাইছি, বিভব প্রভেদ আমার সমান। তাহলে দুটো যদি সমান হয় তাহলে আমি লিখতে পারি 2x ইন্টু R1 ইজ টু 5x ইন্টু R2। তাহলে R1 বাই R2 সমান আমরা কি লিখতে পারি 5x বাই 2x। তো x ক্যান্সেল হলে আমার অনুপাত কত হচ্ছে 5:2। চলো নেক্সট কোশ্চেনে। আচ্ছা, এরপরে আসি আমরা রেজিস্টিভিটি বা কন্ডাক্টিভিটি। রেজিস্টিভিটি বা কন্ডাক্টিভিটির বাংলা হচ্ছে রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্ক। এই রোধাঙ্ক সম্পর্কে আমরা কি জানি না, রোধাঙ্ক আর ভ্যারেজাইজ এল বাই এ। তো এখান থেকে আর ইজিক্যাল টু আমি লিখতে পারি রো ইন্টু এল বাই এ। এই রো হচ্ছে আমার রোধাঙ্ক, আর পরিবাহিতাঙ্ক হচ্ছে এই রোধের অনন্যককেই আমরা কি বলি পরিবাহিতাঙ্ক। মনে থাকবে, রোধের অনন্যক হচ্ছে পরিবাহিতাঙ্ক এবং রোধাঙ্ক হচ্ছে আমার এখানে রো। এবং এদের ইউনিট কি হয় দেখো, সিজিএস পদ্ধতিতে রেজিস্টিভিটির ইউনিট কী হবে বা রোধাঙ্কের ইউনিট কী হবে ওহম সেমি।
এবং এসআইতে ইউনিট হবে ওহম মিটার। ওহম মিটার। এবং কন্ডাক্টিভিটির ইউনিট কি হয় না, 1/ওহম সমান আমরা কি জানি, মো। তাহলে কি হবে, সিজিএস পদ্ধতিতে কন্ডাক্টিভিটির ইউনিট কি হবে, মো পার সেন্টিমিটার, এবং এসআইতে হবে মো পার মিটার। তো এই ইউনিটগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। তো চলো এই নিয়ে কি অঙ্ক আছে দেখে নিই একবার। কি বলেছে, একই উপাদানের সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি তার রয়েছে, এদের একটির ব্যাসার্ধ অন্যটির ব্যাসার্ধের 3 গুণ, তার দুটির রোধের অনুপাত কত? তো আমার লেন্থ সমান রয়েছে, এল এর মান সমান, তাহলে আমরা প্রথমে R1 সমান কি লিখতে পারি, রোধের অনুপাত জানতে চেয়েছি R1 R2। তো R1 সমান কী হবে, রো ইন্টু এল বাই, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র কি না, পাই আর স্কোয়ার। আর R2 কী হবে, রো ইন্টু কত হয়েছে, ব্যাসার্ধ দ্বিগুণ, তো দ্বিগুণ হলে আরের জায়গায় যদি 2 বসিয়ে দিই কত হবে, 4 পাই আর স্কোয়ার। দ্বিগুণ হয়েছে, পাই আর স্কোয়ার ছিল, তার দ্বিগুণ হলে হবে 4 পাই আর স্কোয়ার। এবার দেখো এখান থেকে আমরা রো ইন্টু এল সমান কি লিখতে পারি, R1 ইন্টু পাই আর স্কোয়ার। আর এখান থেকে রো এল সমান কি লিখতে পারি, R2 ইন্টু 4 পাই আর স্কোয়ার। বোঝা গেল, ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়েছে, আর ছিল তাকে করা হয়েছে 2R, কেবল এইখানে পরিবর্তন হচ্ছে। তো এবারে দেখো রো এল সমান, তো R1 পাই আর স্কোয়ার, R1 পাই আর স্কোয়ার সমান R2 4 পাই আর স্কোয়ার। তাহলে R1 বাই R2 কী হবে, 4 পাই আর স্কোয়ার বাই পাই আর স্কোয়ার। তাহলে দেখো পাই আর স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলে 4:1 হবে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে। এরপরে আসি আমরা সিরিজ এবং প্যারালাল কম্বিনেশানে অফ রেজিস্ট্যান্সের, রোধের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। তো এর সূত্র তোমরা সবাই জানো যে শ্রেণী সমবায়ে রোধ তুল্যাঙ্ক রোধ কত হয় না, প্রত্যেকটি রোধের যোগফল যেটা হবে সেটাই হবে তার তুল্যাঙ্ক রোধ। এবং সমান্তরাল সমবায়ে তুল্যাঙ্ক রোধ কত হয় না, 1/R সমান কী হয়, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এইভাবেই চলতে থাকে। তাহলে কোন কোন অঙ্কগুলো এর থেকে আসতে পারে একবার আমরা দেখে নিই। কী বলেছে, তিনটি রোধের মান যথাক্রমে 2, 4, 6, রোধগুলিকে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করলে প্রতি ক্ষেত্রে তুল্য রোধের মান কত? তো 2, 4, 6 আমার শ্রেণী সমবায়ের তুল্যাঙ্ক রোধ কত হবে, কেবল রোধগুলো যোগ করে দিলেই আমি পেয়ে যাব। মোট যোগ করলে কত হচ্ছে 12 ওহম। এবং সমান্তরাল সমবায়ে কি হচ্ছে 1/2 প্লাস 1/4 প্লাস 1/6। তো এটা করলে কত হচ্ছে লসাগু আমার 12, 2 6 12, আর 4 3 12, আর 6 2 12, তো 3 2 5, 6 5 11/12। তাহলে 1/R সমান 11/12। তো R সমান কী হবে না, উল্টে যাবে, 12/11 কী হচ্ছে ওহম। তুল্যাঙ্ক রোধ কত, সমান্তরাল সমবায়ে 12/11 ওহম, এবং শ্রেণী সমবায়ে কত হচ্ছে 12 ওহম। চলো নেক্সট অঙ্কে দেখো। নেক্সট অঙ্ক কী বলেছে, 2, 3 এবং 6 ওহম তিনটি রোধকে কীভাবে যুক্ত করলে তুল্যাঙ্ক রোধ 4 ওহম হবে। তো দেখো রোধগুলোকে যদি আমি শ্রেণী সমবায়ে যুক্ত করি, 6 2 8 3 11, আমার 4 ওহম জানতে চেয়েছে, হচ্ছে না। এবং সমান্তরাল সমবায়ে যোগ করলে দেখবে যে 1/2 1/3 আর 1/6 যদি করি আমার উত্তর আসবে 1, কিন্তু আমার জানতে চেয়েছে 4 ওহম। তাহলে আমাকে শ্রেণী এবং সমান্তরাল দুটো কম্বিনেশান লাগাতে হবে, তবেই আমি 4 ওহম পাবো। তো আমি আগে তো ছবিটা একবার এঁকে নিই। 2 ওহম
দিলাম, এখানে 3, এখানে 6 যদি দিই তাহলে 2 ওহমকে আমি দিয়েছি শ্রেণীতে এবং 3 এবং 6 এই দুটো রোধকে দিয়েছি সমান্তরালে। তো সমান্তরালে যেহেতু দিয়েছি তাহলে এর তুল্যাঙ্ক রোধ কত হচ্ছে দেখে নিই। 1-এর 3 আর 1-এর 6 যোগ করলে কত হচ্ছে, 6 যদি লসাগু হয় 2 আর 1 3-এর 6, তো 3-এর 6 সমান কত, হাফ। তো 1/r সমান যদি হাফ হয়, আর সমান কত হচ্ছে 2। তো এটার টোটাল তুল্যাঙ্ক রোধ কত পেলাম, 2, এবং শ্রেণী সমবায় কত ছিল 2। তো 2 + 2 করলে আমার কত হচ্ছে দেখো 4 ওহম চলে আসছে তুল্যাঙ্ক রোধ। বোঝা গেল? তো এই ধরনের অঙ্ক দিতেও পারে আবার নাও দিতে পারে, তোমরা করে যাবে। চলো নেক্সট অঙ্কে আসি। এরপরে কি রয়েছে দেখো, জুলস ল। জুলস লয়ে বা তাপের সূত্র, এর কি সূত্র রয়েছে আমি একবার তোমাদের বলেছি, তোমরা দেখে নাও। এর সূত্র হচ্ছে H = I²R T। এটা হচ্ছে জুলস ল। দেখো জুলস ল এর আর একটা রয়েছে সূত্র সিজিএসে, H = 0.24 I²R T। এটা হলো সিজিএসে এবং এটা হলো এসআইতে। কেন না, আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল। বোঝা গেল? তো এবারে চলো অঙ্কে আসি। কি বলেছে, 2.5 ওহম রোধ বিশিষ্ট একটি তারের মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করলে তড়িৎ প্রবাহ 1 ঘন্টা চললে কী পরিমাণ তাপ উৎপন্ন হবে। দেখো তাহলে আমার আর দেওয়া রয়েছে 2.5, আই দেওয়া রয়েছে 0.5 এবং টি দেওয়া রয়েছে 1 ঘন্টা। 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে দেখো H = যদি, আচ্ছা এটা সিজিএসে না ক্যালোরিতে আছে সেটা আমাদেরকে আগে একবার দেখে নিতে হবে, কেননা 0.24 রয়েছে আমার সিজিএসে এবং এসআইতে রয়েছে কেবল I²RT। তো দেখো ওহম আমার এসআই ইউনিট, অ্যাম্পিয়ারও এসআইয়ের ইউনিট। তাহলে দেখো, তাহলে এটা আমার এসআইতে রয়েছে, তাহলে আমার কেবল সূত্রটা কে হবে, I²RT। তাহলে আই এর মান কত রয়েছে 0.5 তার হোল স্কোয়ার, আর এর মান কত রয়েছে 2.5 আর টির মান কত রয়েছে 3600। তাহলে 5 স্কোয়ার কত হয় 25, আর পয়েন্ট সামনে আসবে, ইন্টু 2.5 ইন্টু 3600। আচ্ছা আমি যদি পয়েন্ট তুলে দিই, আমার নিচে কত আসছে, পয়েন্ট তুলে দিলে এখানে দুটো, এখানে একটা শূন্য, 3টে শূন্য আসবে। তো 3টে শূন্য, 2টো শূন্য কেটে গেল। 25 25-এ কত হচ্ছে 625, আর 36 আমি যদি গুণ করি, 625-এর সাথে যদি 36 গুণ করলে আমার কত আসবে অ্যান্সার, 625 ইন্টু 36 আর নিচের 10। তো এটা করলে আমি পেয়ে যাব কত, এটা গুণ করে তোমরা একবার দেখে নেবে। আর নিচে একটা শূন্য বাদ যাবে, নিচে একটা শূন্য রয়েছে, তো উপরে যদি শূন্য আসে তো একটা শূন্য বাদ যাবে। আমি তোমাদের অ্যান্সারটা বলে দিচ্ছি, এটা হবে 2250 জুল। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে আসি। 42 ওহম রোধের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ কত সময় ধরে চললে 15,000 ক্যালোরি তাপ উৎপন্ন হবে। দেখো আর রয়েছে 42 ওহম, আই রয়েছে 5 অ্যাম্পিয়ার এবং ক্যালোরি এইচ দিয়ে দিয়েছে, হয়তো 15,000 ক্যালোরি দিয়েছে। এগুলো ওহম, এটা অ্যাম্পিয়ার, এই দুটোই এসআই ইউনিট, আর এটা রয়েছে আমার সিজিএস ইউনিট। তাহলে একে আমাকে এসআইতে নিয়ে যেতে হবে। তো 1 ক্যালোরি সমান আমরা কত জানি, 4.2 জুল। তো এত ক্যালোরি সমান কত হবে, এর সঙ্গে 4.2 গুণ করে দিলে আমি পেয়ে যাব এত জুল। বোঝা গেল? তাহলে দেখো 15,000 ইন্টু 4.2 সমান আমি কি লিখতে পারি, I² হবে 25 হবে, আর কত রয়েছে 42, আমাকে টি জানতে চেয়েছে। তো আমি টি সমান এখান থেকে লিখতে পারি, দেখো 15,000
ইন্টু 4.2 বাই 25 ইন্টু 42, বোঝা গেল? তো দশমিক উঠে গেলে এখানে নিচে 10 আসবে, তো একটা শূন্য ক্যান্সেল, 42 ক্যান্সেল। তাহলে এখানে 1500 বাই 45, 1500 বাই 45 করলে আমার কত আসছে? 25 হবে, এটা 45 নয়, এটা 25, এখানে 25 রয়েছে, 25 ইন্টু 42। তাহলে দেখো 25, 1500 থেকে 25 যদি আমি বাদ দিই, আমার কত অ্যান্সার আসছে? 60 সেকেন্ড। বোঝা গেল? তো চলো নেক্সট কোশ্চেনে আসি। তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত রেখে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা অর্ধেক এবং রোধ দ্বিগুণ করা হলে উৎপন্ন তাপ কীভাবে পরিবর্তিত হবে? আমাকে কি বলেছে? সময় অপরিবর্তিত থাকবে, প্রবাহ মাত্রা কী হবে? অর্ধেক। তো এই সমান I² RT, এই সূত্রে যদি আমি করি, তো এই যে ড্যাশ সমান কি হচ্ছে দেখো, আই কী হবে বলেছে? অর্ধেক, তো I/2 হবে, তার হোল স্কোয়ার, ইন্টু আর কী হবে? রোধ দ্বিগুণ, আর ছিল 2R, ইন্টু টি অপরিবর্তিত। তাহলে দেখো এখান থেকে কী পাচ্ছি? I²/4 ইন্টু 2R ইন্টু টি। তাহলে দেখো 2 2 4, তাহলে এখানে কত হচ্ছে দেখো? হাফ I² RT। তাহলে কি পরিবর্তন হবে? না, প্রথমের অর্ধেক হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে। তো এরপরে আসি আমরা ইলেকট্রিক পাওয়ার বা তড়িৎ ক্ষমতা। তো এই পোর্শনটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এইখান থেকে সবচেয়ে বেশি অঙ্ক আসার সম্ভাবনা থাকবে। তো আগের সূত্রগুলো তো তোমাদের অবশ্যই জানতেই হবে। দেখো ইলেকট্রিক পাওয়ার সমান P= কী লিখতে পারি? W/T, কারণ একক সময়ে যে পরিমাণ কার্য করে সেটাই হচ্ছে তার ক্ষমতা। এখানে তড়িৎ রয়েছে, তাই তড়িৎ ক্ষমতা। তো এখান থেকে দেখো আমরা জানি W=QV, আর Q= জানি IT। তো এখানে কি পেলাম? VIT। তো W= যদি VIT হয় বাই টি, তো টি ক্যান্সেল হলে কি লিখতে পারি? VI। তাহলে কি হলো? P= আমার এলো VI। তো এটা একটা সূত্র গেল। এবং দেখো V= আমরা কি জানি? IR। তো ভির জায়গায় যদি আমরা IR বসিয়ে দিই কি হবে? I²R। তো P= কী হলো? I²R, এটা একটা সূত্র গেল। এবং I= কী জানি? V/R। তো আইয়ের জায়গায় যদি V/R বসিয়ে দিই, V²/R² হবে। তো নিচে R², উপরে R কেটে যাবে, তো আমার আসবে অ্যান্সার কত? V²/R। তো P= কী হলো? V²/R, এটা একটা সূত্র গেল। তো এই সূত্রগুলো তোমাদের সবগুলোই জানতে হবে। এবং এখান থেকে আমরা আরও কী কী করতে পারি দেখো, P=W/T আমাদেরকে ইউনিট দিয়ে কোশ্চেন দিয়ে দেয়। পির ক্ষমতার একক হচ্ছে ওয়াট, সমান কার্যের একক জুল, এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। তো এটা গেল। এবং এরপরে আসি, কি ছিল পরের সূত্রটা? P=VI। তো এখান থেকে আমরা কী লিখতে পারি দেখো, ওয়াট সমান ভির একক হচ্ছে ভোল্ট, এবং আইয়ের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে কি হলো? ওয়াট সমান ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। আচ্ছা, আর একটা রয়েছে P=I²R। তো এখানে কি হবে? ওয়াট সমান প্রবাহ মাত্রা, অ্যাম্পিয়ারের হোল স্কোয়ার ইন্টু ওহম, এটাও হতে পারে। আর রয়েছিল P=V²/R। তাহলে এখান থেকে হতে পারে ওয়াট সমান কি লিখতে পারি? ভোল্ট স্কোয়ার বাই ওহম। তো এতগুলো আমার ইউনিটের কোশ্চেন হতে পারে। তো বেশি কোশ্চেন আসে আমার এই ওয়াট সমান কি? ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার দেখবে। তো চলো আমরা, আচ্ছা এর আরও কিছু কয়েকটা সূত্র রয়েছে জেনে নিই। দেখো তড়িৎ ক্ষমতা আমরা মাপি ওয়াটে, ইউনিট ওয়াট, এবং তড়িৎ শক্তির একক কী হয়? ওয়াট।
ক্ষমতারও একক ওয়াট এবং শক্তিরও একক ওয়াট। এবং তড়িৎ শক্তির আরও একক রয়েছে ওয়াট আওয়ার, কিলো ওয়াট আওয়ার, এটাই হচ্ছে সবচেয়ে বড় ইউনিট। তো এবারে আসি আমরা অঙ্কে। কোনো বৈদ্যুতিক যন্ত্রে দুই প্রান্তের বিভব হবে 220 ভোল্ট এবং যন্ত্রটির মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 10 সেকেন্ড ধরে প্রবাহিত হলে যন্ত্রটির দ্বারা কার্যের পরিমাণ কত? তো দেখো এখানে ভি রয়েছে 220 ভোল্ট, আই রয়েছে 2 অ্যাম্পিয়ার, টি রয়েছে 10 সেকেন্ড। আমাকে জানতে চাইছে ডাব্লিউ। তো ডাব্লিউ সমান আমরা কী জানি? কিউ ভি। কিউ সমান কি? আইটি। আর ভি, তো ভিআইটি আমার মান রয়েছে, তো মানগুলো পুট করে দিলেই আমি পেয়ে যাব। আই সমান রয়েছে 2, টি 10, ভি 220। এটা করলে 4400 আমার ইউনিট কি? জুল, কার্যের একক। তো চলো নেক্সট কোশ্চেনে। 10 কুলম তড়িৎ আধান 220 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট কোনো যন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত হলে যন্ত্রটি দ্বারা কার্যের পরিমাণ কত? তো কিউ রয়েছে এখানে আমার 10 কুলম, ভি রয়েছে 220 ভোল্ট। আমাকে জানতে চেয়েছে কি? কৃতকার্যের পরিমাণ ডাব্লিউ। তো এখান থেকে আমরা সহজেই করে ফেলতে পারবো। ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি হলে 10 × 220 সমান কত হচ্ছে? 2200 জুল। চলো নেক্সট কোশ্চেন। কোনো বৈদ্যুতিক যন্ত্র 72,000 জুল কার্য করতে 1 ঘন্টা সময় নেয়, যন্ত্রটির ক্ষমতা কত? তাহলে দেখো 7200 জুল, 72,000, ডাব্লিউ সমান কত রয়েছে? 72,000 জুল এবং টাইম কত রয়েছে? 1 ঘন্টা। 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে দেখো আমাকে জানতে চেয়েছে কি? পি। তো পি সমান কি জানি? ডাব্লিউ বাই টি। তো ডাব্লিউ কত রয়েছে? 72,000 বাই 3600 করলে কত হচ্ছে? 36 2 72, তো 20 ওয়াট আমার হচ্ছে যন্ত্রটির ক্ষমতা। চলো নেক্সট কোশ্চেনে। 60 ওয়াট এবং 220 ভোল্ট বাতির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের পরিমাণ কত? দেখো এখানে পি রয়েছে 60 ওয়াট, ভি রয়েছে 220 ভোল্ট, এখানে ডাব্লিউ রয়েছে বলে এখানে ওটা ওয়াট নয়, এটা হচ্ছে ওয়াট, পাওয়ারের একক হচ্ছে ওয়াট। তো পি রয়েছে 60 ওয়াট, ভি রয়েছে 220 ভোল্ট, আই জানতে চেয়েছে। তো পি ইজিক্যাল টু আমরা জানতাম ভি ইন্টু আই, তো আই সমান কী হবে? ভি পি বাই ভি। তো পি বাই ভি হলে 60/220, তো 0 0 2 3 6 2 11 22 3 11 অ্যান্সার। আর ইউনিট কী হবে? অ্যাম্পিয়ার। চলো নেক্সট কোশ্চেনে। 40 ওয়াট এবং 220 ভোল্ট বাতির রোধ কত? এখানে পি রয়েছে 40 ওয়াট, ভি রয়েছে 220 ভোল্ট, তাহলে আমাকে জানতে চেয়েছে আর সমান কত? তাহলে আমি কি করতে পারি? দেখো এখান থেকে টু ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর। তাহলে দেখো পি রয়েছে 40 আর ভি স্কোয়ার রয়েছে কত? 220 × 220 হবে বাই আর। তাহলে আর সমান কত হচ্ছে? নিচে 40 চলে যাবে, 220 × 220 বাই 40। তাহলে দেখো 0 0 ক্যান্সেল হলে 2 2 4, 2 11 22, 2 11 22, 11 11 121 ইন্টু একটা 0 আসবে, তো এত 1210 ওহম হবে আমার রেজিস্ট্যান্স। চলো নেক্সট কোশ্চেনে। 500 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বৈদ্যুতিক হিটার 6 ঘন্টা চললে কত ইউনিট তড়িৎ শক্তি ব্যয়িত হবে? তো তড়িৎ শক্তি আমি বলেছিলাম ওয়াট ঘন্টা বাই 1000 করলেই আমি কি পেয়ে যাব? এই কত ইউনিট। আর ইউনিট আমরা কিসে মাপি? বিওটি। বিওটি সমান ওয়াট ঘন্টা বাই 1000 করলে আমি পেয়ে যাব কত ইউনিট খরচ হবে। তাহলে এখানে ওয়াট রয়েছে 500 ওয়াট
তো 500 ইন্টু কত ঘন্টা, 6 ঘন্টা, বাই 1000। তো 0 0 ক্যান্সেল, 5 2 10, 2 3 6। তো কত ইউনিট খরচ হচ্ছে, 3 ইউনিট আমার তড়িৎ শক্তি খরচ হচ্ছে। চলো নেক্সট কোশ্চেনে। 40 ওয়াট ক্ষমতা সম্পন্ন 5টি বাতি প্রত্যহ 6 ঘন্টা করে জ্বালানো হলে মাসিক বিদ্যুতিক বিল কত হবে যদি প্রতি ইউনিটের মূল্য 5 টাকা হয়। তো আমাকে প্রথমে বের করতে হবে কত ইউনিট খরচ হচ্ছে, তারপরে তো বিল আসবে। তো কত ইউনিট খরচ হচ্ছে আমি এক্ষুনি করে এলাম, ওয়াট ঘন্টা বাই 1000। তো দেখো ওয়াট কত রয়েছে, 40 ওয়াট, এবং ঘন্টা কত রয়েছে, 6 ঘন্টা। 6 ঘন্টা, কটি বাতি, 5টি বাতি। আচ্ছা, কতদিন জ্বলেছে, 1 মাস, ইন্টু 30, বাই কী করবো, 1000 বলে দেখো কী আসে, 0 0 ক্যান্সেল, শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য ক্যান্সেল হলে 5 2 10 আর 2 2 4, কত এসছে আমার, 6 2 12 3 36 ইউনিট আমার খরচ হচ্ছে। তো 36 ইউনিটের প্রতি ইউনিটের দাম যদি 5 টাকা হয়, 36 ইউনিটের দাম কত হবে, 6 5 30, 5 3 15, 3 18, 180 টাকা আমার খরচ হবে। চলো নেক্সট কোশ্চেনে কী আছে, একটি বাড়িতে দুটি 60 ওয়াট বাতি এবং দুটি 80 ওয়াটের পাখা আছে। বাতি এবং পাখাগুলি দৈনিক 5 ঘন্টা করে চলে। প্রতি ইউনিটের দাম 5 টাকা হলে 1 মাসে কত খরচ হবে। দেখো দুটি 60 ওয়াট কত হচ্ছে, কত ওয়াট, 120 ওয়াট। আচ্ছা, দুটি 80 ওয়াট কত ওয়াট হচ্ছে, 160 ওয়াট। এরপরে কি বলেছে, বাতি এবং পাখাগুলি দৈনিক 5 ঘন্টা। তো 120 ইন্টু 5, আচ্ছা মোট কত ওয়াট হচ্ছে আমি আগে বের করে নিই, 0 8 2 280 ওয়াট হচ্ছে। তো তাহলে দেখো 280 ওয়াট 280 ওয়াট 5 ঘন্টা করে 1 মাস বাই 1000। তাহলে দেখো 0 0 0 0 ক্যান্সেল, 5 2 10 আর 2 14 28, 14 3 42, আর প্রতি ইউনিটের মূল্য কত, 5 টাকা হলে 42 ইন্টু 5 করলে আমার অ্যান্সার চলে আসবে 5 2 10 আর 5 4 20, একে 21, 210 টাকা আমার খরচ হবে। চলো নেক্সট কোশ্চেনে। একটি বৈদ্যুতিক হিটার যখন উৎস থেকে 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ টেনে নেয় তখন তার দুই প্রান্তের বিভব পার্থক্য হয় 60 ভোল্ট। বিভব পার্থক্য বাড়িয়ে 165 ভোল্ট করলে হিটার কত বিদ্যুৎ টানবে। দেখো আমার আই দেওয়া রয়েছে 4 অ্যাম্পিয়ার আর ভি দেওয়া রয়েছে প্রথমে 60 ভোল্ট। তো এখান থেকে আমাকে আর বের করতে হবে। আর সমান কি, ভি ইজিক্যাল টু যদি আই আর হয়, ভি ইজিক্যাল টু যদি আই আর হয় ওহমস লতে, তো আর সমান কী হবে, ভি বাই আই। তো আর সমান কত হচ্ছে, 60/4 সমান কত হচ্ছে 15 ওহম। আমার রোধ কত হলো, 15 ওহম। এরপরে কি বলেছে দেখো, বিভব পার্থক্যকে বাড়িয়ে 165 করা হয়েছে। তাহলে ভি করা হয়েছে 165, এটা V1 ছিল, V2 করা হয়েছে 165, আর রোধ বলে দিয়েছে, রোধ আমি বের করে নিলাম এখনই। তাহলে আমার জানতে চেয়েছে কত বিদ্যুৎ টানবে, I2 কত হবে। তো একই সূত্র লাগাবো, V ইজিক্যাল টু আই আর। তো I সমান কী হবে, V বাই আর। ভি কত, 165/15, 15 করলে কত হচ্ছে দেখো 11, 15 × 15, 15 × 15, 11 অ্যাম্পিয়ার আমার তড়িৎ টানবে। আগে কত টানছিল, 4 অ্যাম্পিয়ার, আর পরে কত টানবে যদি আমি বিভব প্রভেদ বাড়িয়ে দিই, 11 অ্যাম্পিয়ার তড়িৎ টানবে। চলো নেক্সট কোশ্চেনে। 6 ওহম রোধে ধাতব তারকে টানা হলো যাতে তার দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়, অন্তিম রোধ কত হবে। তাহলে আর ছিল আমার 6 আর দৈর্ঘ্য এল, দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। প্রাথমিক দৈর্ঘ্য যদি এল হয়
তাহলে আর অন্তিম দৈর্ঘ্য কত হবে? 2L। অন্তিম দৈর্ঘ্য হচ্ছে 2L। তাহলে আমার এটা R1 হলে R2 আমাকে জানতে চেয়েছে। তাহলে দেখো, রোধের সঙ্গে দৈর্ঘ্যের কী সম্পর্ক? না, রোধের সঙ্গে দৈর্ঘ্যের সমানুপাতিক সম্পর্ক। দৈর্ঘ্য যদি বাড়ে রোধ বাড়বে, দৈর্ঘ্য কমলে রোধ কমবে। তো এখান থেকে আমরা কী লিখতে পারি? R1/R2 সমান L1/L2, যেহেতু সমানুপাতিক। তাহলে দেখো, R1-এর মান দেওয়া রয়েছে 6, R2 আমাকে বের করতে হবে। L1-এর মান তো প্রথমে L, দ্বিতীয় ক্ষেত্রে কত হয়েছিল? 2L। তাহলে L ক্যান্সেল হয়ে গেলে R2 = আমি কত পাচ্ছি? 12 ওহম। অন্তিম রোধ কত হবে? 12 ওহম। চলো নেক্সট কোশ্চেনে। তো আজকের মতো তড়িতের এই চ্যাপ্টারটি আমরা কমপ্লিট করে ফেললাম, এবং পরের নেক্সট ক্লাসে আমরা হিটের যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখে নেব। তোমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং যারা চ্যানেলে নতুন রয়েছে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।